আজ আমরা আলোচনা করব এমন দুটি খবর নিয়ে যা আইপিএল দুনিয়াকে নড়িয়ে দিয়েছে। আইপিএল এর দুই জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস এবার মালিকানা বদলের দিকে এগোচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কারা নতুন ক্রেতা, সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আসি আরসিবির কোথায়। বিরাট কোহলি এবং স্মৃতি মান্ধানার মতো দল এই আরসিবির মালিকানা বিক্রির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আরসিবির বর্তমান মালিক বেশ কয়েক বছর ধরে আর্থিক দিক থেকে নড়বড়ে হয়ে গেছেন। এর মধ্যে খবর মিলেছে একটি নতুন সংস্থা আরসিবি কিনতে রাজি হয়েছেন। যারা কেজিএফ এর মতো সিনেমা করেছেন তারা খেলাধুলায় কখনো বিনিয়োগ করেননি, তবে সংস্থাটির বাজার মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা। আর ২০২৩ সাল থেকে তারা আরসিবির মার্কিং পার্টনার, অর্থাৎ আগে থেকে তাদের সঙ্গে একটি ব্যবসায়ী সম্পর্ক তৈরি হয়েছে। আরসিবির আংশিক মালিকানা কিনতে চলেছে হোমবেল ফিল্মস, তারা ভবিষ্যতে পুরো মালিকানাও নিতে পারে। এবার আসি রাজস্থান রয়্যালসের দিকে। আরসিবির খবরের পর এবার বোমা হটালেন রাজস্থান রয়্যালস। হর্ষ গোয়েনকার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আইপিএল এর একটি নয় দুটি দল বিক্রি হচ্ছে, আরসিবি এবং রাজস্থান রয়্যালস। তিনি দাবি করেন, বর্তমানে আইপিএল এর টিমগুলির বাজারদর এতটাই বেড়ে গেছে, পুরনো মালিকরা বিশাল অঙ্কের টাকা লাভ করতে চাইছে। রাজস্থান রয়্যালসের মালিকানা গঠন বেশ জটিল। 65% রয়েছে রয় স্পোর্ট গ্রুপের হাতে। দলের লিগাল স্ট্রাকচার এমন যে কোনো সময় মালিকানা বদল হতে পারে এবং কয়েক বছর ধরে টুকরো টুকরো শেয়ার বিক্রি নিয়ে আলোচনা চলছে। তাই হর্ষ গোয়েনকারের ইঙ্গিত একেবারে ফাঁকা নয় এবং অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আরসিবি এবং রাজস্থান রয়্যালস দুই দলেই বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।